প্রেজ দ্য লর্ড। জয় যিশু। যিশুই একমাত্র মুক্তিদাতা আমার এবং আপনাদের। যিশু আমার মুক্তিদাতা, আমার জীবনদাতা, আমার ভালোবাসা। 6 বছর আগে তিনি আমার উপর অসীম করুণা দেখিয়েছিলেন। সমস্ত পাপ থেকে, সমস্ত মন্দতা থেকে, সমস্ত খারাপ অভ্যাস এবং নিম্নতম স্বভাবগুলো থেকে তিনি আমায় করুণা দেখিয়েছেন, মুক্তি দিয়েছেন, তাকে ভালোবাসতে, তার পথে চলতে প্রেরণা জাগিয়েছেন, দান করেছেন তার আত্মা, সে পবিত্র আত্মা। যিশুর আত্মায় আমায় পরিবর্তন করে দিল আমার জীবন, আমার চিন্তা ভাবনা, আমার পোশাক, আমার খাবার দাবার, আত্মসংগ্রাম, কষ্ট, ত্যাগ স্বীকার এবং যিশুর প্রতি অসংখ্য ভালোবাসা আমায় বদলে দিল আমার হৃদয়, আমার জীবন। আমি হয়ে উঠলাম এক অন্যতম মানুষ, নতুন আত্মার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সাক্ষ্য দিচ্ছি, আমার জীবন সাক্ষ্য। অনেকে দেখে বলতো, তোমার কি হয়েছে? তুমি কি কোনো কারো প্রেমে পড়েছো কিনা, কোনো ফাদারে? এভাবে কেন পরিবর্তন? কারণ আমার বয়স ছিল খুব কম। আমি অনেক জলি একটা মেয়ে ছিলাম। অনেক পার্টি, অনেক আনন্দ, অনেক ঘোরাঘুরি, অনেক বিলাসিতা, অনেক কেনাকাটা, সবই আমি করতাম। অনেক পছন্দ ছিল আমার। করোনার সময় যখন লকডাউন হলো, তখন অনেক ভিডিওগুলো করতাম, মিডিয়ার সাথে অনেক যুক্ত ছিলাম। তেমনই সময় যিশু প্রেরণ করলেন এমন একজন আধ্যাত্মিক ফাদার, যার মাধ্যমে যিশু আমার সাথে কথা বললেন, আমায় আশীর্বাদ করলেন, আমার জীবনটা একদম পরিবর্তন করে দিলেন। তারপরে থেকে শুরু হলো একজন নতুন পৃথিবী, নতুন চিন্তা, নতুন ভালোবাসা যিশুর প্রতি। নিজেকে নতুনত্ব লাগতে শুরু করলো এবং যিশুর প্রতি ভয়। সবাই দেখে বলল, তোমার কি হয়েছে? বন্ধু, ফ্রেন্ড সার্কেল, পার্টি এবং খারাপ অভ্যাসগুলো, নিম্নতম স্বভাবগুলো অটোমেটিকই যেন আমার জীবন থেকে চলে গেল। চিন্তা করলো যেন ভয় লাগে, এমনটা যেন না হয় তা চিন্তা করতেই থাকি। যিশুর অসীম করুণা, তার ভালোবাসা, তিনি ব্যবহার করেন তার দাসদের, যে কারোকে ব্যবহার করতে পারেন তোমাকে, সেই অভিষেক কৃপা দেওয়ার জন্য যিশু বলছেন, আমার সন্তান, আমি তোমায় ভালোবাসি, আমি দেখতে চাই তুমি আমায় গ্রহণ করার জন্য কতটুকু তুমি প্রস্তুত, কতটুকু তুমি চাচ্ছ। যখন তুমি চাইবে, যখন তুমি প্রস্তুতি নেবে, ঈশ্বর তোমায় সেভাবে অনুগ্রহ কৃপা দান করবে। আবার অনেক সময় তুমি প্রস্তুত না, তুমি চাইছো না, তারপরও যিশু চান তোমাকে, তাই তোমাকে অনুগ্রহ অভিষেক দেবেন। আমি প্রস্তুত ছিলাম না, আমি জানতাম না, আমি চাই নাই, কিন্তু আমি পেয়েছি, কারণ ঈশ্বর আমায় চান, আমায় ভালোবাসেন। তেমনি তোমাকেও যিশু ভালোবাসে, তোমাকে চান। তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি হয়তো জানতে পারছো না কিভাবে চাইবো তিনি আমায় ভালোবাসবেন কিনা। আমি তো অনেক পাপী, আমি তো অনেক আজ্ঞাগুলো অমান্য করেছি, আমার জীবনযাপন সুন্দরভাবে করিনি, কিন্তু যিশু তোমাকেই চান, কারণ তুমি তার চোখে মণিমুক্তার মতো বহু মূল্যবান। যিশু তোমাকে ভালোবাসেন, বলছেন, আমার সন্তান, আমি আসব, আমি তোমার মুক্তিদাতা, আমি তোমায় মুক্তি দেব, আমি তোমায় ভালোবাসি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমার জীবন সাক্ষী থেকে আমি আজকে এই প্রচারে তোমাদের শোনাচ্ছি যিশুর সত্যবাণী, তার মুক্তি, এবং যে বাণী শুনে আমরা মুক্তি লাভ করব, যে মুক্তি পেয়েছি। যিশু আমাদের ভালোবাসেন, বিভিন্ন ভাবে যিশু আমাদের তার পথে নিয়ে আসতে প্রেরণা যোগান। আসলে আমরা বাইবেল শুনি, একমাত্র যিশু ছাড়া আর কারো হাতে ত্রাণ করার ক্ষমতা নেই, কারণ আকাশের নিচে মানুষের সামনে এমন আর কোনো নাম নির্দিষ্ট করে রাখা হয়নি, যে নামের শক্তিতে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। শিশুচরিত 8 অধ্যায় 11-12। যিশুর নামেই মুক্তি, তার ক্রুশই হলো আমাদের শক্তি।
তার ভালোবাসার চিহ্ন সে ক্রুশ আমার এবং আপনার। যিশু তোমাকে ভালোবাসেন, যিশু তোমাকে বেছে নিতে চান তার সেই কাজগুলো করার জন্য। যিশু তোমাকে সেই অন্তর দিতে চান, নতুন একটা হৃদয়, যে হৃদয়ে পবিত্র আত্মা গাইড করবে, ভালোবাসবে। যিশু বলেছেন, আমি জগতে যে কাজগুলো করেছি আমি চাই তুমিও সেই কাজগুলো করো এবং আমার থেকে আরো বেশি তুমি করবে। মানুষের মাধ্যমে দেখা গেলে আমরা একে অপরের প্রচার শুনে হিংসা হয়, একে অপরে ভালো ঘর করলে আমাদের হিংসা হয়, একে অপরে যদি ভালো একটা কাজ করে সেটাও আমাদের হিংসা হয়। মানুষের মধ্যে এই জিনিসগুলো আসে যে আমার থেকে কেউ ভালো পড়ুক, আমার থেকে কেউ ভালো কাজ করুক, কেউ ভালো ঘর করুক, কেউ ভালো কিছু করুক, সেই হিংসাটা আমাদের মধ্যে আসে, কাজ করে। কিন্তু যিশু চান যে সত্যি তুমি তার সন্তান হও, তুমি তার আহ্বানে সাড়া দাও। তিনি তোমাকে নতুন হৃদয় পবিত্র আত্মা দিতে চান। যিশু চান তোমাকে দেশে কাজগুলো করাতে এবং যিশু যা করেছিলেন তার থেকে আরো বড় বড় কাজগুলো যেন তুমি করতে পারো। যিশু চান, কারণ যিশু চান তাই এটা হবে সম্ভব। তাই তুমি চিন্তা করো না আমি অনেক পাপী, আমি অনেক নিম্নতম স্বভাব, আমি অনেক দারিদ্র, আমার কিছু নেই, আমি তো কোনো আজ্ঞা পালন করি না, আমি তো যিশুর পথে চলি না, আমি জীবনে অনেক ভুল করেছি। কিন্তু যিশুর চোখে তুমি মণিমুক্তার মতো মূল্যবান। যিশু তোমায় খুঁজছেন, ডাকছেন, আজকের আহ্বান তোমার জন্য। যিশু বলছেন, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় নতুন হৃদয় দেব এবং আমার নামে তুমি মুক্তি পাবে এবং সমস্ত জায়গায় তুমি প্রচার করবে যিশুই মুক্তিদাতা, যিশুই ঈশ্বর, যার মাধ্যমে আমরা মুক্তি লাভ করি। যিশু তোমায় ভালোবাসেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যেভাবে যিশু আমাকে মুক্ত দিয়েছেন, আমায় পরিত্রাণ করেছেন, আমায় ভালোবাসেন এবং আমিও আমার ঈশ্বরকে ভালোবাসি, এতই ভালোবাসি। যিশুর সে ভালোবাসার কোনো ভয় কাজ করে না, কোনো দূরত্ব কাজ করে না, কোনো দুর্বলতা, কোনো অহংকার, কোনো হিংসা। যিশুর ভালোবাসা যখন তোমার হৃদয়ে বাস করবে, তুমি ক্ষমা দিতে পারবে, তুমি ভালোবাসতে পারবে পাপীকে, ভালোবাসতে পারবে শত্রুকে, তুমি ক্ষমা দিতে পারবে এবং তুমি হিংসা যখন আসবে যিশুর কাছে সমর্পণ করে দিতে পারবে, প্রভু এই নিম্নতম স্বভাবগুলো যেন আমার মধ্যে না আসে। তুমি যিশুর নামে তখন প্রচার কাজ শুরু করবে, যিশু তোমায় সেই কৃপা দেবে। এটাই হলো যিশুর ভালোবাসার ফল, সে আত্মার ফল, যার মাধ্যমে যিশু দেখতে চান, দিতে চান এবং তোমাকে দিতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন। যিশু তোমাকেও সে কাজ করাতে চাচ্ছেন, তার হৃদয়টা তোমাকে দিতে চাচ্ছেন। যিশুর মতো করে তুমি আরো বড় বড় কাজগুলো করো, যিশু চাচ্ছেন। অনেক অনেক হারানো মেষগুলো তোমার কথা শুনে যেন যিশুর কাছে ফিরে আসে, সেই কাজ করাবার জন্য যিশু তোমাকে খুঁজছেন, দিতে চাচ্ছেন। তাই যিশু একমাত্র মুক্তিদাতা, যিশু তোমার মুক্তিদাতা, যিশু তোমার পরিত্রাতা, ক্রুশ তোমার শক্তি, ভালোবাসার চিহ্ন। একমাত্র যিশু ছাড়া আর কোনো কারো কাছে ত্রাণ করার ক্ষমতা নেই, কারণ আকাশে নিচে মানুষের সামনে এমন আর কোনো নাম নির্দিষ্ট করে রাখা হয়নি যে নামের শক্তিতে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। একমাত্র যিশু খ্রিস্টের নামে তুমি সমস্ত মুক্ত, সমস্ত পাপ, সমস্ত নিম্নতম স্বভাবগুলো থেকে মুক্তি পেতে পারো। আর তখনই যিশু পবিত্র আত্মা তোমার মধ্যে বাস করবে, তোমাকে চালিত করবে, তোমায় নিয়ে যাবে সেখানে যেখানে যিশু তোমার জন্য রেখেছেন। যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে বর্ষিত হোক। জয় যিশু।